অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত ক্রুড না থাকায় 3টি ইউনিটের মধ্যে 2টি মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এমনিতেই গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল সংকটে ভুগছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ক্রুড অয়েল মজুদ শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। এমনকি 5 এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে বন্ধ হয়ে যায় পেট্রোল, অকটেন, ডিজেল সহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন জোন 1 এবং 2 ইউনিট। অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই সমস্ত তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ। ক্রুড অয়েলবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় মূলত এই সংকটের সূত্রপাত। ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন 4000 টন অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নিশ অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করা হয়। বর্তমানে 3 নম্বর ইউনিটে বিটুমিনের পাশাপাশি সামান্য পরিমাণের পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে। শুধুমাত্র বিটুমিন প্রোডাকশনটা চালু আছে। অকটেন, পেট্রোল, ডিজেল এই প্রোডাক্টগুলোর যে শর্টেজ হবে, এইটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি এনে বাইরে থেকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছে। 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এদিকে বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল নেয়ার চেষ্টা করছে সরকার। সৌদি আরবের আরেকটা পোর্ট আছে যেটা হচ্ছে আপনার গালফের বাইরে রেড সিতে, নাম হচ্ছে ইয়ানবু। সেখান থেকে লোড হওয়ার পরে 15-16 দিন ট্রানজিট নিয়ে মে মাসের প্রথম সপ্তাহে 5-6 তারিখের দিকে এটা ইয়ারলে দেওয়া সম্ভব হবে। এই দুইটা জাহাজের পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি, দেশের বর্তমান জ্বালানি যে সংকট আমাদের চোখে পড়ছে তার বড় অংশ এটা লাঘব হবে বলে আমি মনে করি। দুপুর 3:30টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী ইস্টার্ন রিফাইনারিতে প্রবেশ করেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে বের হয়ে যান প্রায় ঘণ্টাখানেক পর। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল মজুদের ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর তা রাখা যায় 2.5 লাখ টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।